বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রংপুর সফরকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের মধ্যে বাড়ছে উৎসাহ উদ্দীপনা। সফর ঘিরে চলছে নানা প্রস্তুতি ও কর্মসূচি। এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান। ডিফেন্স তারেক রহমানের আসন্ন সফরকে ঘিরে কেমন প্রস্তুতি দেখছেন, বিস্তারিত আমাদের জানান। আপনি যেমনটি বলছিলেন, বাংলাদেশে আসার পর অর্থাৎ স্বদেশ প্রত্যাবর্তনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি দীর্ঘ বছর প্রবাসে কাটিয়েছেন, তিনি সেখান থেকে যখন বাংলাদেশে আসেন, আসার পর কিন্তু ১ম তার যে একটি রাজনৈতিক সফর সেটি কিন্তু হচ্ছে যে এই উত্তরাঞ্চলে, এবং সেই আলোকেই কিন্তু তিনি ১১ই জানুয়ারি বগুড়ায় আসবেন, এবং বগুড়ায় আসার পর তার পরদিন ১২ জানুয়ারি তিনি কিন্তু রংপুরে আসবেন। রংপুরে তার অন্যতম যে প্রধান কর্মসূচি সেটি আমরা যেটি জানি, সেটি হচ্ছে যে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত তিনি করবেন রংপুরের পীরগঞ্জ উপজেলায়। তারপর কিন্তু তিনি একাধারে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এবং লালমনিরহাট সহ রংপুর, অর্থাৎ যে উত্তরাঞ্চলের রংপুর সহ গুরুত্বপূর্ণ এই ৪ জেলা তিনি সফর করবেন, এবং আমরা বিএনপির নেতৃবৃন্দ সূত্রে যেটি জানতে পেরেছি, বিশেষ করে যে বিএনপির সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত এবং বাংলাদেশ সরকারের সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলো যেমনটি জানিয়েছেন যে এই আগমনকে ঘিরে, অর্থাৎ এই সফরকে ঘিরে কিন্তু যে নির্বাচনের প্রাক্কালে একদম উজ্জীবিত এই রংপুর অঞ্চলের বিএনপির নেতাকর্মী সমর্থক এবং আ সর্বোপরি সাধারণ মানুষরা, এবং সেই সফরকে ঘিরে কিন্তু প্রত্যাশাও বেড়েছে এই উত্তরাঞ্চলের সাধারণ মানুষের। যেমনটি আমরা বলাবলি করতে শুনছি, সাধারণ মানুষকে তাদের যে প্রতিক্রিয়া, যেমনটি বলছেন যে এই সফরকে ঘিরে যে উত্তরাঞ্চলের যে দীর্ঘদিনের যে উন্নয়ন বৈষম্যের যে শিকার যে রংপুর অঞ্চল, সেই উন্নয়ন বৈষম্য কেটে যাবে এবার তারেক রহমানের এই সফরের মাধ্যমে এবং আগামী নির্বাচনের মাধ্যমে। সেই বিষয়টি কিন্তু তারা ভাবছেন। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন সহ রংপুর অঞ্চলের যে শিল্পায়নের অভাব, কর্মসংস্থানের অভাব, সেসব ব্যাপারে স্পষ্ট প্রতিশ্রুতি আদায় করে ছাড়বেন তারেক রহমানের কাছে, এমনটি কিন্তু চিন্তা ভাবনা করছেন রংপুর অঞ্চলের মানুষ।